সকাল দিয়ে আর শুরু করতে পারলাম না। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আজ আমার প্রচুর শরীরটা খারাপ, তো তাই আজকে সকাল থেকে ঘুম থেকেই ওঠা হয়নি। শরীরটা এতটাই খারাপ তোমাদেরকে আর বলে বোঝাতে, তো তাই সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। সকাল থেকে কিন্তু রান্নাবান্না কিছুই করা হয়নি। বাচ্চাগুলোকে মুড়ি খেয়েছে, একজন গিয়েছে স্কুল আর একজন ডিআইজে আসে। তো ওরও শরীরটা খারাপ, আমি বলেছিলাম ওকেও ও বলছে মা আমার প্রচুর দুর্বল লাগছে, তবে নুন চিনি জল খাওয়া হচ্ছে আর ছাতুর শরবতটা তো খাচ্ছি, তোমরা দেখেছো। তো তাতেও যেন ও বলছে আসলে এই রোদে সাইকেলটা চালিয়ে যায়, তো তারপরে আবার ওকে আবার চালিয়ে নিয়ে যায়, তো সেটাই হচ্ছে সমস্যা। ও চালাতে চায় না, এই গেলে ও আর চালাতেই চায় না, এটাই হচ্ছে সমস্যা। এই জন্য ওইও মানে ক্লান্ত হয়ে পড়েছে, আর আমার ওইদিকে শরীর খারাপ। 2 দিন ধরে টিউশনি বন্ধ আছে, কোনো কিছুই হচ্ছে না, তবে এই সোশ্যাল মিডিয়ার কাজগুলোই হচ্ছে। তো চলো এখনকার মতো শেষ করছি, আবারও আসছি একটু পরে বন্ধুরা। তারপরে চলে আসলাম হচ্ছে রান্নায়। সকালে যা কাজ ছিল সব কিছু কমপ্লিট, এবার চলে এসেছি রান্নার কাজে। তো এই করলাগুলো অনেক দিন যাবত ছিল, আমার মনে হচ্ছে আজকে যেন মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল করলে ভালো হতো। করলার ঝোলটা একটু তিতা তিতা লাগে, কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম, একটা মাছ আমাকে দিয়ে গেছিলো, তারপর ওই মাছটা একদিন ভেজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু মোটামুটি 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, মানে 4 দিন চালালাম ওই মাছটা। তো তোমরা অনেকেই বলো যে করলার ঝোল খাওয়া যায় না, আমরা করলার ঝোল খাই না, ভাজা খাই। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা তোমরা ঝোল খাও না, তো তারা যদি এই রকম করে যদি একবার যদি আমি যেইভাবে কাটছি আর যেইভাবে রান্নাটা করব ওইভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ করলা এমনিতেই তো করলা খাওয়াটা উপকারী, তারপরে যদি একটু মাছ দিয়ে ঝোল করো তাহলে দেখবে সেই ঝোলটার আলাদা একটু স্যুপ টাইপের লাগে, কিন্তু দারুণ টেস্টি লাগে। আমি অনেক ভিডিওতে বলেছি এই রান্নাটা শিখেছিলাম আমি আমার ঠাকুমার হাত থেকে। তো যাই হোক, খেয়ে দিয়ে যেহেতু অভ্যস্ত, কিন্তু খুব ভালো লাগে। আমি প্রায় মাঝে মধ্যেই খাই। মাছ আর করলা যদি থাকে তাহলে আমাদের জমে যায়। বাচ্চাগুলো আগে খেতে চাইতো না করলা, কিন্তু ওইভাবে যদি মাছ দিয়ে ঝোল করি তাহলে চেটেপুটে খেয়ে নেয়, করলা আর থাকে না। বলতে বলতে এদিকে ভাতটাও ফুটে গেছে, আর আজকে করব একটাই তরকারি শুধু। আজকে আর তরকারি বেশি করব না, কারণ বেশি তরকারি হলে আবার খেতে চায় না বাচ্চাগুলা। যদি ভালো তরকারি হয় একটা দিয়ে কিন্তু হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত একটা খাবার কুঁদরি ভাজা, আমার কিন্তু এটা মোটেও ভালো লাগে না। যদি পোস্তদানা ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটু খাই, তারপরে কিন্তু আমি খাই না, ভালো লাগেনি আমার। বাচ্চাগুলো কিন্তু খায়, ওরা এখানে থেকে যেহেতু অভ্যস্ত, ওরা অনেক সময় দেখি কাঁচা কুঁদরিটাও খেয়ে নেয় শশার মতো। আমি বলি এরকম খেতে ভালো লাগে, বলে যে হ্যাঁ খায়। তো চলো রান্না বান্না সব কিছু কমপ্লিট। এই যে দেখো 3টা পিস ছিল, আমি মানে মাছটা কি বললাম তোমাদেরকে 4 দিন চালালাম, একে একে হয়ে গেল অনেক দিন। আজকে মন মেজাজ একটু ভালো নেই, শুধু তরকারিটা রান্না করে আমি চলে এসেছি। ভাতটা আর কুঁদরি ভাজাটা রাজিয়াই করেছিল। সংসারে চলছে একটা অশান্তি, এর জন্য মোটেও কোনো কিছু ভালো লাগে না। তোমরা তো জানো সংসারে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যারা জানো, শুভশ্রী কাকিমার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, সেই কাকিমা খুব ভালো করে জানে আমাদের অশান্তিটা কিসের জন্য। যদিও শান্তিতে থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কোনো না কোনো দিক থেকে একটা অশান্তি এসে ঘাড়ে চাপা পড়ে যায়, সেই জন্য আর শান্তিতে থাকাই হয় না। আমি একটু খুব সেন্টিমেন্ট, একটু বললেই গায়ে লেগে যায়, সেটা আমি সামলাতে পারি না। যদিও নিজে অনেক স্ট্রাগল করছি, তবুও কিন্তু এসব চাপ অনেক সময় নিতে পারি না, কারণ আমি প্রচুর টেনশনে থাকি। তারপরে সন্ধেবেলায় বাচ্চাগুলোর জন্য পাঠিয়েছিল একজন মোমো। তোমরা প্রায় জানো, একজন দিদি কমেন্ট করেছো যে দিদি তোমাকে ওগুলো ভালোবেসে পাঠিয়েছে, তুমি বলছো কেন? তারা যদি শুনে তাহলে খারাপ ভাববে না গো। যারা আমাকে দেয় তারা অনেক সময় বলে দিদি ভাই তুমি আমার নামটা বললো না, কারণ কাউকে দিলে কোনো কিছু বলতে নেই। তো এইরকম আজকে আবারও একটু দেখছি অনলাইনে একটা খাবার চলে এসছে, তারপরে বাচ্চাগুলো খুলে দেখে খুব সুন্দরভাবে দুজনে উপভোগ করছে আর খাচ্ছে। এটা হচ্ছে চাউমিন।
যদিও অনেকদিন চাউমিনটা খাওয়া হয়নি, খাইনি, তো আমি খেলাম না। রিয়া বলছিল মা 1 চামচ নাও, আমি বললাম যে না তুমি খেয়ে নাও। অনেক দিন পরে, কত 6 মাস না 7 মাস, বছরে মনে হয় হয়ে গেল চাউমিন খাওনি। ওইটুকুর মধ্যে আমি আর ভাগ বসাতে যাব না, তোমরাই দুজনে খেয়ে উঠে পড়ো। ব্যাস ওরাই খেয়ে নিল। আর ওই যে বললাম আমার অশান্তি চলছে একটা না একটা, এক এক সময় এক একটা হুমকি আছে। আজকে বলে বাচ্চাগুলোকে নিয়ে নেবো, কালকে বলে বাচ্চাগুলোকে নিয়ে নেবো, এদিন বলে এটা করব, সেদিন বলে ওইটা করব, কিন্তু কাজের বেলায় তো কোনো কিছুই নেই। এইসব ঝামেলা বন্ধুরা যদি মাথায় আসে প্রচুর টেনশন লাগে। যদিও ভয়েসটা দিতে দিতে চোখে জল চলে এসেছিল, সামলে নিয়ে তোমাদেরকে কোনো রকমে ভয়েসটা দিলাম। বুক থেকে অনেক ভেতরটা কষ্ট হচ্ছিল, এই চাপা কষ্টটা রেখে তোমাদেরকে ভয়েসটা দিলাম। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, যারা আমার অনেক দিনে 2021-এর ভিউয়ার্স, তারা অবশ্যই জানো আমার জীবন কাহিনী, একমাত্র তারাই বলতে পারবে। বিকেলবেলা দুধটা জাল দিয়ে দিলাম ওদেরকে খেতে দিব বলে। বিকেলবেলা সরি না, রাত্রিবেলা মন মেজাজ ভালো ছিল না বলে দুপুরবেলা বিকেলবেলা দুধটা ওদেরকে খেতে দেইনি, একবারে চলে এসেছি রাতের বেলায়। শুয়ে গেছিলাম, এখন বাজে হচ্ছে 10টা। বাচ্চাগুলো না খেয়ে ঘুমাবে, কেমন কেমন একটা লাগছে, বুকের ভেতর চিনচিন করছে। আবার উঠে চলে গেলাম। রিয়া বলছে মা একটু আমার খিদা পাচ্ছে, তখন উঠে চলে এলাম। ভাত দুজনের মতো হবে, আর একজনের জন্য ভাবলাম আমটা ছাড়িয়ে নিই, আমগুলো ওইদিকে নষ্ট হয়ে যাবে, একটু একটু করে যদি খেয়ে শেষ করে নেয় তাহলে হয়ে যাবে। আমটা খোসাটা ছাড়িয়ে ওদেরকে খেতে দেবো, ওরা যদি খায় তো খাবে, নাহলে আমি আম মুড়ি খাবো, আর ওরা দুজনে ভাতটা খেয়ে নেবে। যাই হোক, তো আমগুলো পাকা পাকাগুলো বেছে নিলাম, বেছে নিয়ে এবার খোসাটা ছাড়িয়ে একটা জায়গায় রসটা করে নেব, তারপরে হচ্ছে খেতে দেব। তো তোমরা সবাই জানো একটা জীবন পার করতে গেলে অনেক রকম ঝামেলা থাকে, কিন্তু সেই সংসারে কোনোদিনও সুখ হয় না যে সংসারে তার স্বামীটা ভালো থাকে না। যে সংসারে একটা এরকম স্বামী থাকে তার পুরো জীবনটাই, ম্যারেড লাইফটাই নীল হয়ে যায়। তো এইরকম অনেক চেষ্টা করেছি যে এইবার হয়তো ভালো হবে, ওইবার হয়তো ভালো হবে, হয়তো বাচ্চাগুলার টানে ভালো হবে না, এটা কখনো কোনোদিনও হয়নি। তো যাই হোক, ভাবলাম এরকম করে যদি এরকম করে বাচ্চাগুলোর জীবনটা যদি একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারি, যেহেতু মেয়ে, বিয়ে তো দিতেই হবে, আজ নয় কাল। শুধু এখনো তো ওদের 18+ হয়নি, অনেক ছোট, এখনো অনেক সময় লাগবে। তো সেটাই ভাবছি, আদৌ কি আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারবো? আদৌ কি বাচ্চা দুটার ভবিষ্যৎ করে দিতে পারবো, না সারা জীবনটা এইভাবেই চলে যাবে? দেখো, একটা মানুষের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, সেগুলোও অনেক সময় রেস্ট নিতে চায়। আমি তো একটা মানুষ, অনেক চেষ্টা করেও যেখানে সুখ আনতে পারলাম না, যেখানে সংসারে টিকতে পারলাম না, সংসারে টিকতে পারলাম না, যেখানে সুখ খুঁজে পেলাম না, তো সেইখানে আর কি আশা করব বলো? সব কিছু তো আমি ছেড়ে দিয়েছিলাম, শুধু বাচ্চা দুটাকে মানুষ করতে চেয়েছিলাম। সেইখানেও যেন আমি হার মেনে গেলাম, আর কখনো যেন পারিনি। দেখো, তবুও লড়াই ছাড়িনি। জানি না জীবনে হার জিত আছে, তবে উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে এখনও হেঁটেই চলেছি। আমি জানি না কি হবে আমার ভবিষ্যৎ, তবে ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো আমার কোনো কিছুই সামনের দিকে দেখতে পাইনি যে সেটার জন্য আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকব আর স্বপ্ন দেখব। সেই রকম ভাগ্য বন্ধুরা আদৌ আমার ভাগ্যে জুটেনি। হ্যাঁ, একটা মানুষের সারা জীবন যে এইভাবে চলবে সেটা ভেবেছিলাম হয়তো বন্ধুরা। না, আজ হয়তো দুঃখে আছি, কিন্তু কাল হয়তো একটু হলেও সুখ হবে, কিন্তু সেটা তো আদৌ খুঁজে পেলাম না। হ্যাঁ জানি, সুখের ঠিকানাটা অনেক দূরে, খুঁজতে সময় লাগবে, অনেক দূর, কিন্তু আদৌ আমার সেই জায়গায় কখনোই পৌঁছানো হবে না। তো দেখতে দেখতে চলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে এবারে দেব ওদেরকে খেতে। ওরা রিয়া বলছে যে মা আমি ভাত খাবো, তো ঠিক আছে, ও তাহলে ভাতই খাক, আর আমি তাহলে আমটা আর মুড়ি দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ছোট্ট এই পরিবারটার সদস্য হয়ে অবশ্যই পাশে থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভ্লগে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সেই করলাটার তরকারিটা কিন্তু ছিলই। তো আবারও খাওয়া হচ্ছে আজকে। সব কিছু শেষে বন্ধুরা আমি আমের খোসাগুলো বাইরে ফেলতে আসছিলাম। বাইরে দেখছি এত সুন্দর জ্যোৎস্না রাতের মতো লাগছে। তো রিয়াও আমার পিছনে পিছনে এলো, একটু ক্যামেরা করে নিল। কেউ বুঝতে পারবে এটা বর্ষার সিজন। পুকুরটা যেন ঘাসে ভরা ঝলমল করছে, আর এইদিকে এখানে লাইটটার জন্য পুরো রাস্তাটা যেন ধপধপে আলো হয়ে গেছে। এই লাইটটা আগে ছিল না, বাইরে বের হতে গেলে একটু ভয় ভয় লাগতো, কিন্তু এই লাইটটার জন্য আর ভয় লাগে না। দেখতে দেখতে চলে এলাম একটু রাস্তাটার দিকে, বাইরে বেরিয়ে চলে এলাম। জ্যোৎস্না রাতে হাঁটতেও যেন ভয় লাগে, আর যেন এরকম নির্জন একটা জায়গায় রাত্রেবেলা যদি বসে থাকি তাহলে মনে হয় সব কষ্ট দুঃখগুলো মনে হয় মন থেকে দূর হয়ে যাবে। একটু একা থাকতে ইচ্ছা করে অনেক সময়, যে একটু আড়ালে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা 5 মিনিট 10 মিনিট একটু যদি স্থির হয়ে থাকতাম, হয়তো সব দুঃখ কষ্টগুলোকে যদি 5 মিনিটের মতো ভুলে থাকতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো। তো তারপরে চলে এলাম ঘরে। দুধটা খেতে দেয়নি, তোমাদেরকে বলেছিলাম। তো একজন তো খেয়ে নিছে, এবার দিয়ে দিলাম দুধটা রিয়াকে খেতে। দুধটা খেয়ে এবার শুয়ে পড়বো। তো এমনিতেই অনেক রাত হয়ে গেছে। রিয়া কদিন ধরে বলছে তার মাথাটা যেন প্রচুর ব্যথা করছে, যন্ত্রণা করছে। বেশ মাথা যন্ত্রণাটা কিছুদিন ছিল না, আবার যেন শুরু হয়ে গেছে। এই মাথা যন্ত্রণাটার জন্য ওর সমস্ত চুলগুলোই উঠে গেল, আর কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছে না। আমাদের দুজনের খাওয়া শেষ, এবার তো এই সবার শেষে বসেছে টেবিলে। সে খাচ্ছে আম দিয়ে দুধ মুড়ি। ভালোই হলো, দুধটা নষ্ট হলো না, ও খেয়ে নিল ওর ভাগেরটা, আর আমি তো ভাত খেয়ে নিয়েছি। এই মিষ্টি জাতীয় জিনিস আমার যদিও পছন্দ না, তবে আমটা এখন একটু ভালো লাগে, কিন্তু আমটা এমনিতেই খেতে ভালো লাগে। মুড়ি দিয়ে আমার মোটেও পছন্দ না। ভাত দিয়ে যদি একটু একটু খাই তাহলে আবার ভালো লাগে। তো এই সংসারের অশান্তির জন্য মন মেজাজ ভালো না বলেই আজকের ব্লগটা একটু দিতে দেরি হলো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে নিবে। এগুলো হচ্ছে মল থেকে যে আমি কালকে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।